হ্যালো, আমি সমুন্নত। তো আগের দিন লাইভে আমায় অনেকে বলছিল যে ডাইমেনশন অ্যানালাইসিস দিয়ে যে এমসিকিউ করা যায় তা নিয়ে একটা ভিডিও বানাতে। তো আমি বলেছিলাম ইউটিউবে অনেক ভিডিও আছে, তারপরেও অনেক রিকোয়েস্ট আসার জন্য এই ভিডিওটা আমি করছি। তো আমরা জানি যে 7টা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, 7টা আলাদা আলাদা ইউনিক ডাইমেনশন আছে। যেমন মাসকে এম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, লেন্থকে এল, আর টাইমকে টি দিয়ে, কারেন্টকে আই দিয়েও করা যায় বা এ দিয়ে করা যায়, টেম্পারেচারকে থিটা বা কে দিয়ে করা যায়, তেমনি মোল, সিডি, ক্যান্ডেলা, এগুলো হচ্ছে রিপ্রেজেন্টেশন। তো আমরা জানি যে যে কোনো একটা ইকুয়েশনের এলএইচএস আর আরএইচএসের যে ডাইমেনশনস হয় সেটা সবসময় এক হবে। যেমন পি ইজ ইকুয়াল টু এমভিতে আমরা দেখতে পারি যে এলএইচএস আর আরএইচএসের ডাইমেনশন সেম। তেমনই আমরা যদি অন্য আর একটা দেখি, এফ ইজ ইকুয়াল টু এম এতে এফের ডাইমেনশন আমরা জানি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর এম এর এম আর অ্যাক্সেলারেশনের এল টি টু দি পাওয়ার এটা এম এল টি টু দি পাওয়ার -2। তো ডাইমেনশন এলএইচএস আর আরএইচএস এর সেম। এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এটার হচ্ছে, যদি দেখি এম এল স্কোয়ার, এটা হচ্ছে ওয়ার্কের ডাইমেনশন। আমরা জানি ওয়ার্ক ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স, সো এখানে মিলে যাবে এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু এল, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এইভাবে আমরা দেখতে পারি। যেমন পাওয়ারের ক্ষেত্রে পাওয়ার এটা ছিল মোমেন্টাম। যদি আমরা পাওয়ারের ক্ষেত্রে দেখি পি ইজ ইকুয়াল টু, আমরা জানি ওয়ার্ক ডান বাই টাইম। তো পাওয়ারের এখান থেকে আমরা বার করতে পারি যে ডাইমেনশন হবে স্বাভাবিকভাবেই এখানে হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। কিছু কিছু বেসিক্সগুলো মুখস্থ না রাখলে প্রবলেম হবেই, এটা নিয়ম, এম বাই টি। তো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 হবে। তেমনই আরেকটা আমরা জানি পাওয়ারের ফর্মুলা হচ্ছে পি ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ভেলোসিটি। এটাও যদি আমরা করি এটাও হবে এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু এল টি টু দি পাওয়ার -1। তো এইটা আর এইটা যদি দেখি সেম হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। তো বিষয়টা হলো এলএইচএস আর আরএইচএসের যে ডাইমেনশন সেটা সবসময় ইকুয়াল হবে। মানে পি এর ডাইমেনশন আমি যদি জানি, ভি এর ডাইমেনশন জানি, তাহলে এফ এর ডাইমেনশন আমরা সহজেই বার করে ফেলবো। বা যদি আমাদের কোনো দিন মানে কোনো একটা কোশ্চেনে যদি বলে মোমেন্টাম নিয়ে কোশ্চেনটা থাকে, তাহলে ওর যে অ্যান্সার্সগুলো হবে, যদি অ্যান্সার্সগুলোর ইউনিট সবসময় মোমেন্টামের ইউনিট যেমন হবে, অ্যান্সার্সগুলোর যে ডাইমেনশন থাকবে সেইটাও সবসময় মোমেন্টামের ডাইমেনশনের সমান হবে। 2023-এর এই কোশ্চেনটায় যদি দেখি, ক্যাটাগরি 2 এর ফিজিক্সের কোশ্চেন, তো এই কোশ্চেনটা যদি কেউ সলভ করতে জানে তাহলে তো খুবই ভালো। কিন্তু যদি অনেকে নাও জানতে পারে, কিন্তু পরীক্ষার হলে যদি না জানে তাহলে কি করে করবে? এবার এইরকম কোশ্চেন পরীক্ষার হলে আসতেও পারে, নাও আসতে পারে, সেটা নির্ভর করছে যে কোশ্চেন করছে তার উপর। কিন্তু যদি আসে এবং আমরা যদি কোনো কনসেপ্ট ছাড়াই এটাকে খুব সহজেই করে ফেলতে পারি, তাহলে আমাদের 2 নম্বর বা 1 নম্বর যা খুশি চলে আসতে পারে, আর সেটা আমাদের র্যাঙ্ক অনেকটা এগিয়ে দিতে পারে। তো এইটা যদি দেখি, আর রোধের একটি কুণ্ডলীর মধ্যে দিয়ে কিউ আধান গমন করছে, ঠিক আছে। যদি টি সময়ে কুণ্ডলীতে প্রবাহ সুষম হারে কমে 0 হয়, তাহলে কুণ্ডলীতে উৎপন্ন তাপের পরিমাণ কি হবে? আমাদের চেয়েছে তাপের পরিমাণ, মানে হিট। তো যাই আসুক, আমি যেমন বললাম যে হিট যখন চেয়েছে, তো এই যে 4টে অপশান আছে, 4টে অপশানের মধ্যে ডাইমেনশনস বার করে আমরা ওই ডাইমেনশনটাকে হিটের ডাইমেনশনের সাথে ম্যাচ করব। যদি মিলে যায় তাহলে হবে আমাদের সেটাই অ্যান্সার হবে। এবার আমরা যদি একটু দেখি যে অনেক সময় নাও মিলতে পারে, আমাদের খেটেও লাভ নেই। যদি
তাহলে আমরা অন্য কোশ্চেনে টাইম দিতে পারি। এখানে যদি আমরা দেখি কিউ স্কোয়ার আর বাই টি, কিউ আর বাই টি, কিউ স্কোয়ার টি বাই আর, কিউ স্কোয়ার আর টি, অ্যান্সারগুলো অনেক অনেক আলাদা আছে। তো বলা যেতে মানে আমরা বুঝতে পারি যে এই চারটে ডাইমেনশন আলাদা হবে। তো একবার সলভ করে ট্রাই করাই যাক। তো আমরা যদি ট্রাই করি এইচের আমরা একটা ফর্মুলা জানি, এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। এটাকে আমরা একটু যদি সিম্পলিফাই করার চেষ্টা করি তাহলে আই ইজ ইকুয়াল টু আমরা জানি, এই যেটা আমি করেছিলাম জয়েন্টের সময় এক্সাম হলে বসে, আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। তো কিউ স্কোয়ার আর নিচে হচ্ছে টি স্কোয়ার, আর টি রইল, ঠিক আছে। তো টি কাটলো আর কিউ স্কোয়ার আর বাই টি। তাহলে এইচের ফর্মুলায় মানে যেটা বেরোবে সেটা মোটামুটি কিউ স্কোয়ার আর বাই টিতে থাকবে। এবার এখানে যদি দেখি কিউ আর বাই টি হবেই না, কিউ স্কোয়ার টি বাই আর, এখানে কিউ স্কোয়ারটা মিলছে কিন্তু আর আর টি এর পজিশন উল্টো আছে, যেটা আমাদের এখানে উত্তর বেরিয়েছে তার সাথে অসম্ভব। কিউ স্কোয়ার আর টি, কিউ স্কোয়ারের এটা মিলছে কিন্তু আর টি পুরো আলাদা আছে, অসম্ভব। তাহলে এইটা ইজিলি এখানে আমরা 2 নম্বর পেয়ে যাব। আর সেম কোশ্চেন টাইপ এটা এসেছিল, এই কোশ্চেনটা, এটা একটু এটার থেকে লেন্থি কিন্তু তাও মানে ডাইমেনশন অ্যানালাইসিস দিয়ে আমরা সহজেই করতে পারি যদি চেষ্টা করি, আর 2 নম্বরও পেয়ে যেতে পারি। এটার বলেছে মনে করো একটি পরিবর্তিত মহাকর্ষীয় বিভবের মান দেওয়া আছে, এইটা ইকুয়েশনটা। ধ্রুবক একে যদি মহাকর্ষীয় ধ্রুবক জি, ভর এম ও আলোকের বেগের সাহায্যে নির্ণয় করা যায় তাহলে এ হলো। ডাইমেনশন অ্যানালাইসিস দিয়ে, এটা তো বলেও দিয়েছে যে ডাইমেনশন অ্যানালাইসিস দিয়ে করো। এটা একটু কনসেপ্ট থাকলেও মানে এটা একটু বেশি সহজ। সেটা হচ্ছে বিষয়টা হচ্ছে গরুর সাথে গরু যোগ করলে তবেই গরু পাওয়া যায়, মানে 5টা গরু 6টা গরু অ্যাড করলে 11টা গরু পাওয়া যায়। 5টা গরুর সাথে 6টা ছাগল কোনো দিন যোগ করা যায় না, করে 11টা গরু পাওয়া যায় না। মানে বিষয়টা হলো সেম জিনিসের সাথে সেম জিনিস অ্যাড করা যায়, মানে এইটার ইউনিট যা হবে ইউনিট, এইটার ইউনিট সেম হবে আর এইটার ইউনিটও সেম হবে। তার মানে এটার ডাইমেনশন যা হবে এটার ডাইমেনশন তাই হবে, এটার ডাইমেনশনও তাই হবে। তো আমাদের একে নিয়ে কাজ, তো এই টার্মটাকে বিয়োগ দিতেও বাদও দিতে পারি যদি আমাদের এইটার ডাইমেনশন জানা থাকে, তাহলে খুব ইজিলি আমরা এটা দিয়ে করতে পারি। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের ধ্রুবক এক এখানে ডাইমেনশন বার করতে বলেনি, এখানে আমাদের ধ্রুবক একে জি, এম আর সি এর রেসপেক্টে বার করতে বলেছে। সি কি? সি একটা বেগ যেটা এখানে বলা নেই। তো এটা আমরা একবার চেষ্টা করে দেখতে পারি যে ভি ইজ ইকুয়াল টু মাইনাস জি এম বাই আর, তো মাইনাস এ বাই আর স্কোয়ার, এইটার ডাইমেনশন আর এটার ডাইমেনশন সেম হবে, ঠিক আছে। তো আমরা এটুকুলকে বা ইউনিটগুলো সেম হবে, ঠিক আছে। তো এটাকে আমরা এইভাবে লিখতেই পারি, মাইনাস জি এম বাই আর, সরি কনস্ট্যান্ট ফাংশন এখানে -1, এটাকে আমি সরাচ্ছি কারণ এখানে আমার অত টাইম থাকবে না। কনসেপ্ট বুঝলে তো আমি এমনিই করে ফেলতে পারতাম, কিন্তু কনসেপ্ট আমার জানা নেই, কিন্তু আমার নম্বরটা চাই, তো আমি এইভাবে করব এই সিস্টেমে। আর কাটলো একে এদের রেসপেক্টে আনতে হবে, তো এটা লিখতেই পারি এ ইজ ইকুয়াল টু জি এম আর। জি এর রেসপেক্টে এসে গেছে, এম এর রেসপেক্টে এসে গেছে। এবার আমি কি করব তাহলে? হ্যাঁ, তো এটা একটু লেন্দি যেহেতু, এটা আরেকবার আমি ফ্রেশ করে দেখাচ্ছি। সেটা হচ্ছে আমি যেমন বললাম কোশ্চেনটা তো দেখা আছে তাই লিখেছি আমি, জি এম বাই আর এর ডাইমেনশন বা ইউনিট সব সেম হবে এই জিনিসটার সাথে। যেমন কোশ্চেন এইটুকু আশা করছি জানি আমরা, কারণ ইউনিটস অ্যান্ড ডাইমেনশন চ্যাপ্টার এইটুকু তো পড়েছি, এটা না জানলে কিছু করার নাই আমার। তো এখান থেকে আমরা বার করতে পারি এ ইজ ইকুয়াল টু জি এম আর।
এবার আমাদের এ কে কোশ্চেন অনুযায়ী জিএম আর সি হচ্ছে এক প্রকার মানে ভেলোসিটি ভি বলা যেতে পারে, মানে লাইটের, ঠিক আছে, রেসপেক্টে আনতে হবে, আর আরটাকে এখান থেকে বাদ দিতে হবে। তো বার করার জন্য আমাদের আর একটা ইকুয়েশন লিখতে হবে যেটা আমরা জানি, মানে আরকে এলিমিনেট করতে হবে। তো আরকে এলিমিনেট করার উপায় আমি লিখবো এখানে এফ ইজ ইকুয়াল টু জি m1 m2 আর স্কোয়ার, এইটা আমরা জানি। তো এখান থেকে লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু এম এ, আর এম একে একটু যদি সিম্পলিফাই করি তাহলে এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি। এটা কিন্তু আমাদের রাফ ওয়ার্ক হচ্ছে, এটা ডব্লিউবিজেই এক্সাম, এখানে টাইম দেওয়ার মতো আমাদের কোনো নেই। যা হোক করে করবো, আমরা ডাইমেনশন অ্যানালাইসিস পদ্ধতিতে উত্তর মেলাবো, আমাদের কাজ শেষ। ভি বাই টি এম এ ভেলোসিটি বাই টাইম লেখা যায়, লিখলাম ওটাই। জি লিখলাম, জিকে আমি ছোট করে ডাইমেনশানে লিখছি না, তাহলে কিন্তু যেহেতু আমার জি এর রেসপেক্টে লিখতে হবে অ্যান্সারটা ফাইনাল, তো প্রবলেম হয়ে যাবে, অনেকটা বড় আবার সেই ছোট করতে হবে, তো আমাদের লিখে লাভ নেই। এমটাকে লিখছি, দুটো এম লিখছি পাশাপাশি, আর যেমন আর স্কোয়ার লিখছি, তো একটা এম এলিমিনেট হলো। তো এখানে এটা যেটা আসছে সেটা হচ্ছে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু জি এম, নিচে ভি, ওপরে টি, ঠিক আছে। তো এই যে এইটা ছিল এটাকে আমি ভালোভাবে লিখছি, এ ইজ ইকুয়াল টু জি এম আর, ওপরে আর নিচে আর মাল্টিপ্লাই করলাম আর স্কোয়ার বাই আর, ঠিক আছে। এ ইজ ইকুয়াল টু তাহলে জি এম আর স্কোয়ারের ভ্যালু বসাচ্ছি আমি, জি এম আর স্কোয়ারের ভ্যালু হচ্ছে জি এম টি বাই ভি। ভি আর সি একই জিনিস, ডাইমেনশন অ্যানালাইসিস দিয়ে করছি, অত আমাদের দেখার কোনো দরকার নেই। আর নিচে একটা আর রয়েছে, ঠিক আছে। তো জিএম জি স্কোয়ার এম স্কোয়ার, নিচে ভি, আর এইটা জিনিসটা হচ্ছে টি বাই আর, আর হচ্ছে ডিস্টেন্স আর টি হচ্ছে টাইম, তো ডিস্টেন্স বাই টাইম ভেলোসিটি, জি স্কোয়ার এম স্কোয়ার ভি স্কোয়ার। এই হচ্ছে বিষয়, আমাদের অ্যান্সার ইজিলি চলে আসবে। এইটুকু জিনিসটা আমাদের করতে হবে। আর যদি আমরা এটাকে মানে ফুল কনসেপ্ট দিয়ে করি, যেমন যে কোনো আমাদের সলিউশন পেপারে যদি দেখি, আকাশের সলিউশন পেপার বা পাথফাইন্ডার বা আরও যেসব আছে ইনস্টিটিউট, ওদের সলিউশন পেপারে এইটাকে পুরো এক পাতা লেগেছে, আমি নিজেও দেখেছি। পরীক্ষার হল থেকে বেরিয়ে আমি যখন উত্তর মিলিয়েছি তখন আমি এটা খেয়াল করেছি। তো এইভাবে সহজেই করা যায়, কিন্তু এর কনসেপ্ট আমি জানি না, বা হ্যাঁ কনসেপ্ট মোটামুটি জানলেও কিন্তু অতটা করার মতো আমার টাইম থাকবে না, বা করতে গেলে হয়তো আমি গুলিয়ে ফেলতে পারি স্বাভাবিকভাবে। তো এটা ইজিলি করব আমি ডাইমেনশন অ্যানালাইসিস দিয়ে আমি অ্যান্সার বার করব, আর 2 নম্বর বা 1 নম্বর পেটে যাব। এরকম ডাইমেনশন অ্যানালাইসিস দিয়ে ইনডাইরেক্টলি কোশ্চেন করা যেতে পারে। আবার ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারটা যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের সিলেবাসে আছে, তো ইউনিটস অ্যান্ড ডাইমেনশন বা মেজারমেন্ট যাই হোক চ্যাপ্টারটার নাম, তো ওই চ্যাপ্টার থেকে ডাইরেক্টলিও কোশ্চেন চলে আসতে পারে। যেমন ওইটা এসেছিল হচ্ছে আমাদের 2022-এ, ডাইরেক্টলি কোশ্চেন আসতেই পারে ডাইমেনশন অ্যানালাইসিস দিয়ে, ঠিক আছে। তো এইটা হচ্ছে ব্যাপার। তো আমাদের অ্যান্সার হবে এইটা। আমি তাও একটু বুঝিয়ে বললাম। আর আমি ডব্লিউবিজেই পেপারে যেটা করেছিলাম সেটা হচ্ছে এই জিনিসটা করেছিলাম, বেশি করিনি। জিএমআর ইজ ইকুয়াল টু এ করেছিলাম, আর তারপরে এখানে দেখেছিলাম মোটামুটি 1/c² তো হচ্ছেই না, আর ডাইমেনশনলেসও হচ্ছেই না, যা GM/c² এই জিনিসটাও হচ্ছে না, এটা আমি ভেবেছিলাম কিছু একটা করে, মনে নাই। তো এইটা হওয়ার কথা ছিল, তো এইভাবে করেছিলাম, তাও আমি ডিটেলসভাবে এখানে বুঝিয়ে দিয়েছি। থ্যাংক ইউ।